যে পঞ্চায়েতের কাউন্টিং পর্যন্ত লুট হয়েছে। ভোট দেওয়ার লুট তো হয়েছে, আনকন্টেস্টেড করা তা তো হয়েছে, তারপরেও যে ভোটটা, সেই ভোটটা বিলি বন্টন, সেই বিলি বন্টনটা করেছে বিডিওকে দিয়ে তৃণমূল। তৃণমূল 1, বিজেপি 2, বাম কংগ্রেস তারপর। এটা করা হয়েছে। 21-এর ভোটে আমাদের একটাও এমএলএ ছিল না। ভোটের কয়েক মাসের মধ্যে শান্তিপুর বাই ইলেকশন হলো, সেখানে সিপিআইএম এর ভোট বাড়লো 15%, বিজেপির কমে গেল প্রায় 14%-এর মতো, এখন 23% সামথিং। তারপরে এলো সায়রা আলিম বালিগঞ্জ কেন্দ্র উপনির্বাচন, আমাদের ভোট বাড়লো প্রায় 30%, 30%, আমাদের একটাও এমএলএ নেই। বিজেপির ভোট কমলো ওই রকম প্রায় 28%, 30% ভোট কমে গেল। এরপরে কলকাতা কর্পোরেশনের ইলেকশন, আরো কয়েকটা কর্পোরেশন, তারপর মিউনিসিপ্যালিটি ইলেকশন, আমাদের একটাও এমএলএ নেই। কিন্তু গোটা রাজ্যে দ্বিতীয় শক্তি বাম, তারা এলো। একটি মাত্র মিউনিসিপ্যালিটি যা তৃণমূল চালায় না, আমাদের এমএলএ নেই, চালানোর কথা বিজেপি, কিন্তু তাহিরপুর মিউনিসিপ্যালিটি আমরা চালাই, বিজেপি চালায় না। গোটা রাজ্যের পৌরসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি টাকা বেরোলো। আমি যা কিছু বললাম সব কটা ইলেকশন হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি টাকা পাওয়ার আগের ঘটনা। আমরা তো বারে বারে এই কথাই বলেছিলাম যে তৃণমূলের গোটা ব্যাপারটাই হচ্ছে 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক, বাকি অন্যান্য প্রকল্পের যা কিছু টাকার ব্যাপার আছে, সে কোনো না কোনো ভাবে এখান থেকে টাকা চুরি করবার ব্যবস্থা তৈরি করেছে। কাজে এবারে যখন ও বললো যে স্টেট গভর্নমেন্ট 100 দিনের কাজের টাকা দেবে, তখন আমরা নিচে বিডিওর কাছে যে দাবি উপস্থিত করেছিলাম যে এটা দেখতে হবে যে যারা সত্যিকারের কাজ করেছিল তারা যাতে টাকাটা পায়। তা আমরা এইটা বলছি যখন, তখন তো মনের মধ্যে এটা ছিলই যে আসলে সত্যিকারের যারা কাজ করেছে তার থেকে বেশি ভুতুড়ের নাম ওই তালিকার মধ্যে ঢুকতে পারে, যেমনটা আবাস যোজনায় ঢুকেছে, যেমনটা অতীতে 100 দিনের কাজ। আমি বলছি কেন্দ্র সরকারের যে টাকা 100 কোটি টাকা, সেখানে তো দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজ্য সরকার নিজের কোষাগার থেকে যা টাকা দিচ্ছে, তৃণমূলের নেতারা সেই টাকা চুরি করছে। ব্যাপারটা রাজ্যের আর কেন্দ্রের, রাজ্যেরটা কি ওর নিজের টাকা নাকি? রাজ্যেরটাও জনগণের টাকা, কেন্দ্রেরটাও জনগণের টাকা, সেটাও চুরি হচ্ছে। কোনোটা মোদিরও না, কোনোটা মমতারও না, জনগণের টাকা। আর তৃণমূল নামক দলটি তারা চুরি, মানে গভর্নমেন্টের টাকা, জনগণের টাকা চুরি করতে চায়। টাকাটা কেন্দ্র থেকে আসছে কি রাজ্যের থেকে আসছে এটা বড় ব্যাপার না, সেটা মিউনিসিপ্যালিটির টাকা হোক, পঞ্চায়েতের টাকা হোক, একটা সমবায়ের টাকা হোক, সব জায়গাতেই তো তৃণমূল চুরি করছে। ঠিক এক কথা বিজেপিও তাই, সেও যেখান থেকে পাচ্ছে সেখান থেকে চুরি করছে। আচ্ছা, এই পিএম কেয়ার সবই তাই। আচ্ছা, এই টাকার অংশ কি আপনার মনে হয় কালীঘাট পর্যন্ত যায়? যত দুর্নীতি হচ্ছে, আচ্ছা 1,86,00,000 টাকা মমতার ছবি বিক্রি হয়েছিল। উনি ছবি আঁকতে পারেন না, জানেন না ছবি আঁকতে। একটা যে ছেলেটি মেয়েটি ক্লাস 2-তে পড়ে, 3-তে পড়ে, ড্রয়িং স্কুলে যায় না, সেও ওনার থেকে ভালো ছবি আঁকে। তো সিবিআই গত 10 বছর ধরে কি করলো, একটা তদন্ত করছে। তো সারদা 10 বছর হয়ে গেল, তাহলে ও 10 বছরে একদিন ওনাকে ডেকে জিজ্ঞেস করলো না কেন, ম্যাডাম আপনি তো ছবি আঁকতে জানেন না, আপনার এই ছবির দাম 1,86,00,000 টাকা হলো কি করে? কেন কিনলো এই লোকটা? টাকাটা কোথায় গেল? কেন জিজ্ঞেস করলো না? যদি অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হতে পারে, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হয়ে অ্যারেস্ট হতে পারে, তাহলে সিবিআই ওনাকে জিজ্ঞেস করতে পারলো না কেন? অভিষেক বাইরে কেন? এত দুর্নীতির অভিযোগ, এত মামলা চলছে, তারপরেও বাইরে কেন? কেন এখানে একটাও সিবিআই ইডি তদন্ত শেষ হয় না? কেন হয় না? বছরের পর বছর এটা পড়ে থাকে কেন? আচ্ছা, আপনারা তো এই প্রশ্ন তুলছেন, কিন্তু সাধারণ মানুষ কি আপনাদের প্রশ্ন নিচ্ছে? সাধারণ মানুষ নিচ্ছে কি নিচ্ছে না তার বড় প্রমাণ হবে 24 সালের ভোটে। আমি শুধু বলতে পারি যেটুকু হয়ে গিয়েছে। 21-এর ভোটে আমাদের একটাও এমএলএ ছিল না। ভোটের কয়েক মাসের মধ্যে শান্তিপুর বাই ইলেকশন হলো, সেখানে সিপিআইএম এর ভোট বাড়লো 15%, বিজেপির কমে গেল প্রায় 14%-এর মতো, এখন 23% সামথিং। তারপরে এলো সায়রা আলিম বালিগঞ্জ কেন্দ্র উপনির্বাচন, আমাদের ভোট বাড়লো প্রায় 30%, 30%, আমাদের একটাও এমএলএ নেই। বিজেপির ভোট কমলো ওই রকম প্রায় 28%, 30% ভোট কমে গেল।
এরপরে কলকাতা কর্পোরেশনের ইলেকশন, আরো কয়েকটা কর্পোরেশন, তারপর মিউনিসিপ্যালিটি ইলেকশন। আমাদের একটাও এমএলএ নেই, কিন্তু গোটা রাজ্যে দ্বিতীয় শক্তি বাম, তারা এলো। একটি মাত্র মিউনিসিপ্যালিটি যা তৃণমূল চালায় না, আমাদের এমএলএ নেই, চালানোর কথা বিজেপি, কিন্তু রায়পুর মিউনিসিপ্যালিটি আমরা চালাই, বিজেপি চালায় না। গোটা রাজ্যের পৌরসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি টাকা বেরোলো। আমি যা কিছু বললাম সব কটা ইলেকশন হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি টাকা পাওয়ার আগের ঘটনা। এবারে এইটার পর থেকে তৃণমূলের যে অবস্থা মানুষের কাছে হয়েছে সন্দেশখালী পর্যন্ত, এই টেস্ট একটা পেয়েছে পঞ্চায়েত, যে পঞ্চায়েতের কাউন্টিং পর্যন্ত লুট হয়েছে। ভোট দেওয়ার লুট তো হয়েছে, আনকন্টেস্টেড করা তা তো হয়েছে, তারপরেও যে ভোটটা, সেই ভোটটা বিলি বন্টন, সেই বিলি বন্টনটা করেছে বিডিওকে দিয়ে তৃণমূল। তৃণমূল 1, বিজেপি 2, বাম কংগ্রেস তারপর, এটা করা হয়েছে। এর সমীক্ষার কোনো মানে নেই, কিন্তু প্রত্যেকটা সমীক্ষাতে এটাই বলা হয়েছিল, কিন্তু সেই সমীক্ষাকে ভুল প্রমাণ মানুষ করে দিয়েছেন। না, এখান থেকে তো আরেকটা জিনিস প্রমাণিত হয়, তার মানে বামেদের বুথ সংগঠন এখনো শক্তিশালী নয়, যার ফলে লুট হচ্ছে। পুরো এই যে নির্বাচনটা হলো, সেই নির্বাচন যদি একটা রাষ্ট্র শক্তি ব্যবহৃত হয়, হাজার হাজার মানুষের মিছিল চোপড়াতে যাচ্ছে নমিনেশন জমা দেওয়ার জন্য, বুথ সংগঠন শক্তিশালী না হলে কয়েক হাজার লোক যেতে পারে। সেই মিছিলের ওপরে লাগাতার গুলি চালালো, মনসুর মারা গেল, তো সবার চোখের সামনে দেখা, 60 জন লোক মারা গেছে। ইলেকশন কমিশন, পুরো গোটা রাজ্যের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা যদি একটা পার্টিকে রক্ষা করার জন্য বা তার এই সন্ত্রাস রাখবার জন্য বহুবিধ ভাবে কাজ করে, অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে থাকা লোকগুলো যদি এই লুট করবার জায়গায় যায়, বুথের সংগঠন দিয়ে এটাকে রক্ষা করা যায়, তাহলে তো সবাইকে রাইফেল ধরতে হয়, একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয় গোটা বাংলা জুড়ে। এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা কি চলতে পারে? তাহলে যাদের গণতান্ত্রিক হুঁশ চলে গিয়েছে, যারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবার জায়গায় যাচ্ছে, তাদের প্রতি মানুষ তারা কি করতে পারে সেটা পঞ্চায়েতেও দেখেছে, পৌরসভা ভোটেও মানুষ দেখেছে। এতে তো ভোট হয়নি, এখানে 30%, শহরে 30% ছাপ্পা ভোট দিয়েছে মিনিমাম। ওর ভোটের মানে আছে কোনো? পুলিশ বাদ দিয়ে তৃণমূল এই লড়াইয়ে নামুক না। শাহজাহানকে প্রোটেকশন কে দিচ্ছিল? লোকে দেখেনি? কে দিল প্রোটেকশন? ওখানে তৃণমূলকে রক্ষা করবার দায়িত্ব কে নিয়েছে? তৃণমূল নিয়েছে। সব কটা জায়গাতে তৃণমূলের এই দুষ্কৃতী বাহিনী, তৃণমূলের নেতা, তাদেরকে রক্ষা করবার দায়িত্ব রাজ্য পুলিশ, তাদেরকে দিয়ে করানো হচ্ছে।